নমস্কার, দেখছেন গ্রে জোন। ভিটা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা বসে রয়েছি কলকাতা বইমেলায়। দেখতেই পাচ্ছেন, সেটা দেখে পুরোটা বুঝতেই পারছেন। আর এক্ষুনি আমার পেছনে যে স্টলটা রয়েছে, অর্থাৎ যে স্টলে আমরা উপস্থিত রয়েছি, 633 নম্বর স্টল পালক পাবলিশার্সের। আর আজকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে। তো আলাদা করে তার কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকারই নেই, তো শুধু তাকে আমি গ্রে জোনের পর্দায় স্বাগত জানাচ্ছি। আর বিশেষ কিছু ভূমিকা না করে সোজাসুজি প্রশ্নে যাচ্ছি। এবারে যে বইটা আসছে পালক পাবলিশার্স এর থেকে, দর্শকদের জন্য যদি আগে এই বইটা নিয়ে কিছু বলে দেওয়া যায়। বইটার নাম হচ্ছে মধ্যরাতের ব্যালার্ডস। নাম থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে ব্যালার্ডস রয়েছে এখানে। ব্যালার্ডস বলতে প্রধানত গীতি কবিতা মিন করেছি আমি। এমন কিছু গীতি কবিতা বা লিরিক্স যাকে বলে, যেগুলোর কয়েকটা রিলিজড হয়ে গেছে, হয়তো কিঞ্চিত জনপ্রিয় বা একদমই জনপ্রিয় হয়নি, আর বাকিগুলো রিলিজ এখনো হয়নি। দেখা যাক কি হয়। তো এই যে এক একটা প্রজেক্টের জন্য যখন গান বানিয়েছি, সেটা তো ভাবনা চিন্তা করে পরিশ্রম করে একবার লেখা, তার 15 দিন বাদে তার পরিমার্জন, এইভাবে তো এগুলো করেছি। তো সেগুলো বৃহত্তর শ্রোতার কাছে পৌঁছায়নি। তখন আমার মনে হয়েছে যে যারা আমার লেখা ভালোবাসে, গানটা জনপ্রিয় হলো না বলে তারা কি আমার লেখাটা থেকে বঞ্চিত হবে? তো এগুলো লেখা আকারে প্রকাশিত হলে এটা তো আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। তো এইভাবে কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত গীতি কবিতা, আর তার বাইরে এমনি কবিতা কিছু, সেগুলোরই সংকলন হচ্ছে মধ্যরাতের ব্যালার্ডস। পালক প্রকাশনী থেকে, পালক পাবলিশার্স থেকে আজকেই প্রকাশিত। বুঝতেই পারছেন অত্যন্ত আনন্দিত আমি। আর দেখে যেটা মনে হবে আপনাদের যে না, কবিতার বইয়ের প্রচ্ছদ এইরকম হয় না, এতটা রংচঙে বা এতটা জমকালো হয় না, সেটা আমরা ইচ্ছে করে ভাবনা চিন্তা করেই করেছি। প্রচ্ছদ দেখেছেন, এবং ভেতরেও প্রত্যেকটি লেখার সাথে একটি করে চিত্রাঙ্কন করেছেন অতনু বিশ্বাস, বিশিষ্ট চিত্রশিল্পী, কি বল, ফটোগ্রাফার, ও বিভিন্ন রকম আর্ট নিয়ে কাজ করে, আমার দীর্ঘদিনের বন্ধু। তো আমরা লাস্ট 2 মাস ভালোই পরিশ্রম করেছি বইটার জন্য। সঞ্চিতা আমাদের এই পুরো সংকলনটা করতে সাহায্য করেছেন, কোঅর্ডিনেশনটা করেছেন সঞ্চিতা। সো সবকিছু নিয়ে আজকে অত্যন্ত তৃপ্তির দিন, কারণ কলকাতার এই বইমেলা সেটা কিন্তু আন্তর্জাতিক একটি বইমেলা, আন্তর্জাতিক মঞ্চে তার একটা স্বীকৃতি রয়েছে। সেখানে আমি তুচ্ছ কবি হই না কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমারও বই এখানে পাবলিশ হলো। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এবং অবশ্যই এই আন্তর্জাতিক বইমেলায় আমাদের প্রিয় শিল্পীদের এবং বিভিন্ন ক্ষেত্রের যারা প্রিয় মানুষ, তাদেরকে যখন আমরা একটু অন্যরকম রূপে আমরা পাই, সেটা কিন্তু আমাদের জন্য একটা অন্যতম পাওনা। যেমন এই মুহূর্তে আমরা যে গায়ক সিধুদাকে চিনে এসেছি, সেই সিধুদাকে আবার পাচ্ছি কবি হিসাবে। এখান থেকে একটা ছোট্ট কৌতূহল জাগছে। আমরা তো গায়ক সিধুদাকে অনেকদিন ধরে দেখেছি, তার সাথে কি এই কবি সিধুদার একটু পার্থক্য পাবেন পাঠকরা? মানে পার্থক্যটা এখানেই যে গায়ক সিধুকে লোকজন একটু উচ্চকিত অবস্থায় দেখে থাকে বা শুনে থাকে। সেখানে মঞ্চ, সেখানে প্রচুর আলোকসজ্জা, সেখানে এলইডি ডিসপ্লে, সেখানে অনেক অডিয়েন্সের চিৎকার, তাদেরকে উত্তেজিত করার প্রয়াস আমার তরফ থেকে। সো সেটা একটু উচ্চকিত সিধু, কিন্তু ঠিক এর বিপরীত মেরুতে বোধহয় আমার ব্যক্তিসত্তার কিছুটা বিরাজ করে, বা সেখান থেকে হয়তো সৃষ্টিশীলতার কিছু জন্ম হয়। সো মধ্যরাতের যে নির্জনতাটা তৈরি হয়, সেখানে যে একাকিত্বটা তৈরি হয়, সেখান থেকেই সৃষ্টিশীলতার বীজটা আস্তে আস্তে বড় করা যায়। কারণ ওই সবকিছু থেকে কাট অফ হয়ে যাওয়াটা খুব দরকার আমার মনে হয় একটা লেখা বা একটা কম্পোজিশনে কনসেন্ট্রেট করার জন্য। তো পার্থক্য বলতে এটাই, দুই সিধুর মধ্যে পার্থক্য এটাই। একজন তার নেচারটা হয়তো উচ্চকিত নয়, কিন্তু তাকে মঞ্চে উচ্চকিত অবস্থায় পাওয়া যায়, আর এটা এসেনশিয়ালি শান্ত নির্জন সিধুর লেখা। বেশ, তো আমাদের এই প্রিয় সিধুদাকে এবার একদম অন্যভাবে নির্জনতার মধ্যে দিয়ে তাকে পাচ্ছি, এটা সত্যি আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করবে। এবং সিধুদাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর অবশ্যই যে সিধুদাকে এতদিন আমরা চিনে এসেছি, এক্ষুনি সিধুদা বললেন একটু অন্যভাবে তাকে দেখতে পাবো, তার লেখার মধ্যে দিয়ে অন্য রকম ভাবে আমরা সেই লেখাটা অবশ্যই এনজয় করব। আর তার জন্য কিন্তু অবশ্যই 633 পালক পাবলিশার্স স্টলে সবাই অবশ্যই আসুন, বই সংগ্রহ করুন। আর
বাকিটা তো দর্শকদের হাতে, পাঠকদের হাতে। আরো একবার সিধুদাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আপনাদেরকেও থ্যাংক ইউ। বইমেলায় আসুন, বই পড়ুন। সবাই খুব ভালো থাকুন, বইমেলায় আসুন, বই পড়ুন। নমস্কার।